যেমন আরবে সফর মাসের একটা প্রথা ছিল। ওনারা যখন ঘর থেকে বের হতেন, আরবের লোকজন ঘর থেকে বের হওয়ার পরে আকাশের দিকে তাকাইতেন। যদি কোনো পাখি, কোনো আকাশের উড়ন্ত পাখি যদি বাম পাশ দিয়ে উড়াল দেয়, তাইলে সেই লোক মনে করত তার জন্য আজকে মুসিবত আসবে এবং দুর্দিন। আর যদি ডান পাশ দিয়ে যদি উড়াল দিত, সে মনে করত তার জন্য এটা একটা শুভ লক্ষণ। এই যে একটা প্রপতা, এটা কোরআন হাদিসের কোনো জায়গায় নেই এবং ইসলামের সাথে এটার সাথে কোনো সম্পর্ক নেই। যেমন সেই আরবের জাহিলি যুগে ওরা এই সফর মাসের মধ্যে বিবাহ শাদী নামাইতেন না। এই সফর মাসে বিবাহ শাদী নামাইতেন না এবং ব্যবসা বাণিজ্য করতেন না। মনে করতেন এই সফর মাসে বিবাহ শাদী নামাইলে অলক্ষণ হবে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে মন্দ যাবে। নাউজুবিল্লাহ বলে। সেই আইয়ামে জাহিলিয়তের যুগের কুপ্রথা এখনো পর্যন্ত আমাদের পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে, যেগুলো আমরা বর্তমান সমাজে প্রচলিত রাখি। সফর মাসে কেউ বিবাহ শাদী নামায় না। নাউজুবিল্লাহ বলেন। তাই এটা অলক্ষণী মাস। নাউজুবিল্লাহ। এই সফর মাসে কেউ বিবাহ শাদী নামায় না। সফর মাসের মধ্যে কেউ দোকানপাট উদ্বোধন করে না। সফর মাসে কেউ ব্যবসা বাণিজ্য করে না, মানে শুরু করে না, উদ্বোধন করে না। এটা অলক্ষণী মাস। অথচ এই সফর মাসে জান্নাতি নারীদের সরদারিনী যিনি আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বেলায়েতের শাহিনশাহ, বেলায়েতের সম্রাট হুজুর শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনের শাদী মুবারক হয়েছে সফর মাসে। সুবহানাল্লাহ বলুন। তাইলে মাওলা আলী শেরে খোদার শাদী মুবারক যে সফর মাসে, এখন এই সফর মাসে যদি বিবাহ শাদী নামাই, কেন অলক্ষণ হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? বলেন না, কোনো সম্ভাবনা আছে? তাইলে এই যে সফর মাসে বিবাহ শাদী নামাইলে যেটা অলক্ষণের সম্ভাবনা, এটা একটা কুপ্রথা, এটা হচ্ছে জাহিলি যুগের একটা কালচার। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কোরআন হাদিসের সাথে এটার সাথে কোনো সম্পর্ক, কথা বলেন না, কোনো সম্পর্ক। যেমন কিছু কিছু কুপ্রথা এখন আমাদের ভিতরে আছে। কিরকম? সকালবেলায় বের হলাম, যদি কোনো জায়গায় যদি ভাগ্যক্রমে আমার যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট কিংবা লস হয়, তখন আমি বলি সর্বপ্রথম কার চেহারা দেখে আসছি জানি না। তাহলে এখন শুধু শুধু প্রথম যে মানুষটার চেহারা দেখছেন, এই মানুষটা আপনার মাও তো হতে পারে। কি বলেন? হতে পারে না? আপনি ঘর থেকে বের হয়েছেন, সর্বপ্রথম যার চেহারা দেখেছেন এটা তো আপনার মা হতে পারে না, হয় আপনার বাবা হতে পারে। তাইলে আপনি যে চিন্তাটা মাথায় আনলেন, কার চেহারা দেখে বেরোইছি জানি না, এই কথা বলা মানে প্রথম যেই ব্যক্তির চেহারা দেখেছেন ওই ব্যক্তির উপর একটা ইলজাম দিয়ে দিয়েছেন, ওনার উপর একটা খারাপ মন্তব্য আপনি করে ফেলেছেন। আরো কিছু কিছু কুপ্রথা আছে। পরীক্ষা দিতে গেলে নাকি ডিম খায়া বেরোন যায় না, যেটি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো হচ্ছে আমাদের সমাজের কতগুলা কুপ্রথা, যেটা আপনার জাহিলি যুগের ছিল, মুসলমানের সাথে, ইসলামের সাথে, ধর্মের সাথে এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। যেমন বিদেশের মধ্যে আমাদের ছেলেমেয়েরা বিদেশ গেলে, মাঝে মধ্যে আমরা কলা গাছে কলসি ভর্তি পানি দিয়ে পানির ভিতর কলা গাছ দরজার দুই পাশে দুইটা দেয়। এটা কি হিন্দু আনা রচন? এটা মুসলমানের কোনো সংস্কৃতি না। এগুলো আমরা আমাদের সমাজে কাজগুলো করি। তারপরে আবার মাঝে মধ্যে ভাগ্য গণনা করার জন্য তোতা পাখির কাছে যাই, চিঠি লিখে রাখে। তোতা পাখি যে চিঠিটা নিবে এটা আপনার ভাগ্যের দিক পরিবর্তন করবে, কিংবা আপনার ভাগ্য ওই দিকে যাচ্ছে। তো তারাও এত বুদ্ধিমান, যে জিনিসগুলা সচরাচর প্রত্যেকটা মানুষের সাথে চলমান। যেমন মানুষের অতীতে মুসিবত গেছে অনেক, একজন মানুষের অনেক মুসিবত যেতেই পারে, ভবিষ্যতে মুসিবত আসতেই পারে। কি বলেন? পারে না? একজন সুদর্শন পুরুষের সুন্দর একটা নারী পছন্দ করে বিয়ে করার ইচ্ছে থাকতে পারে, একজন মানুষ বিদেশে যাওয়ার ইচ্ছে থাকতে পারে। তো গণনা যারা করে তোতা পাখি দিয়া, তারা কি করে কাগজের মধ্যে লিখে, মানে এই যে আপনার বিদেশ যাওয়ার বিষয়, ইচ্ছে, তারপরে সুন্দরী নারী বিয়ে করার ইচ্ছে, অতীতে অনেক বিপদ গেছে, ভবিষ্যতে বিপদ আসতে পারে, তুমি খুব সরল সোজা, এই ধরনের কাগজের মধ্যে লিখে রাখে।
ওই তোতা পাখিকে দিয়ে যখন একটা বাহির করে দেখা গেল ওখানে লেখা আছে তুমি খুব সরল সোজা। তো নিজেরে নিজে কখনো কিপটা বলতে দেখছেন আপনি কোনোদিন? যত বড় হার কিপটা হোক না কেন, সে নিজেরে নিজে কিপটা দাবি করতে রাজি নাই। সে নিজে মনে করে আমি সবচেয়ে বড় সরল সোজা। কথা বলেন না, ঠিক কিনা? আমি সবচেয়ে বড় সরল সোজা। আবার কোনো একটা কাগজ বের করলো, ওখানে লেখা আছে তোমার বিদেশ যাওয়ার খুব শখ। তো মোটামুটি সবার তো একটু শখ থাকে বিদেশে গিয়ে 2 পয়সা কামাইবে, যেটা মানুষের স্বাভাবিক দৈনন্দিন জীবনে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা হয়ে থাকে। এই ধরনের কিছু বিষয় লিখে রাখে, তো মানুষও মনে করে হাই হাই তো আমার মনের কথা জানে। নাউজুবিল্লাহ বলেন না। তোমার জীবনে অনেক বিপদ গেছে, তো মানুষের জীবনে কত বিপদ গেছে, ভবিষ্যতে কত বিপদ আসতেও পারে, এই ধরনের কথাগুলা লিখে। এগুলা ইসলামের সাথে ভাগ্য গণনা করা, তকদিরের ফাইসালা একমাত্র কার হাতে? বলেন কার হাতে? তকদিরের ফাইসালা হচ্ছে আল্লাহর হাতে। কোনো জায়গায় ভাগ্য গণনা করা, এই করা সেই করা, এটা কোরআন হাদিসের সাথে কোনো প্রকার সম্পর্ক নাই। এই ধরনের চিন্তা চেতনা ভাবনা থেকে মুসলমানের উচিত হচ্ছে পরিপূর্ণভাবে সেখান থেকে বেরিয়ে আসা। পরিপূর্ণভাবে সেখান থেকে বেরিয়ে আসা। বেরিয়ে যদি আসতে না পারে, সে পরিপূর্ণ কামেল মুসলমান হইতে পারবে? কথা বলেন না, মুসলমান হইতে পারবে? কারণ আপনার রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ। আপনার ইজ্জত বেইজ্জত সব আল্লাহর হাতে। ইজ্জত দিবেও আল্লাহ, বেইজ্জত করবেও আল্লাহ। এখানে কারো দেওয়ার সুযোগ, কথা বলেন না, কারো দেওয়ার সুযোগ